চতুর্থী। আর এখন আমরা এই যে আমাদের গণেশ পুজোর উদ্বোধন করবো, আর উদ্বোধন করবে তোমাদের স্মিথ। তারপরে তোমাদের ফাইনাল লুকটা দেখাবো আমাদের গণেশ ঠাকুরের। তো চলো উদ্বোধনটা করা যাক। যেহেতু ভিডিওটা কিছুদিন লেট আপলোড হচ্ছে, তাই প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর হ্যাঁ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কিন্তু, তাহলেই বুঝতে পারবে তোমাদের স্মিথ এই গণেশ পুজোতে কতটা মজা করেছে। এই দেখো আমাদের গণেশজির ফাইনাল লুক কেমন হয়েছে তোমরা জানিও কিন্তু। এবার গণেশজিকে মালা পরানোর পালা। আমরা গণেশজির জন্য টোটাল দুটো মালা এনেছি। প্রথমটা দুর্বার মালা, আর দ্বিতীয়টা গাঁদা ফুলের। সময় নষ্ট না করে দুটো মালাই আমরা গণেশজিকে পরিয়ে দিলাম। মালা পরানোর পর্ব শেষ করে তাড়াতাড়ি বসে পড়েছি পুজোর জোগাড় করতে। বাড়ি থেকে পূজা মণ্ডপটা কিছুটা দূরে হওয়ায় এই সমস্ত ফল, ফুল, মিষ্টি সব আমাদের বাড়িতেই রেডি করে পূজা মণ্ডপে নিয়ে যেতে হয়েছিল। স্মিথের আম্মা আর সাথে আম্মার মাকে একই ফ্রেমে কেমন লাগছে জানিও কিন্তু। যারা যারা পুজো দিতে চাও তাড়াতাড়ি আমাদের পুজো মণ্ডপে চলে এসো, কারণ পুজো বসে গেছে। অবশেষে আমাদের পুজো শুরু হলো। যেহেতু এই পুজোটা স্মিথের, তাই স্মিথ আর আমি মিলে পুরোহিত দাদার কথায় এই পুজোর সূচনা করলাম। সত্যি কথা বলতে আমি তো ভাবতেই পারিনি যে পুরোহিত দাদা আমাকে দিয়ে এবারের পুজোর সূচনা করাবেন। আমার তো বেশ ভালোই লেগেছে এই ব্যাপারটা। আমাদের গণেশজির সামনে যে বড় লাড্ডুর মোদকটা দেখতে পাচ্ছ, সেটা স্পেশালি স্মিথের দাদান কলকাতার খুব বড় একটা দোকান থেকে আনিয়েছিল। এই গণেশ পুজোর কিছু ভিডিও তোমরা আমাদের সেকেন্ড চ্যানেল স্মিথস ক্রিয়েশন ব্লগে দেখতে পাবে। যারা যারা এখনো ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, আর সাথে বেল আইকনও প্রেস করে দিও, যাতে আগামী কোনো ভিডিও মিস না করে যাও। ভিডিওটা বেশি বড় না করে এখানেই শেষ করছি। এই গণেশ পুজোর বাকি ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড করা হবে। আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।